আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কেবল হিন্দু আর সংখ্যালঘুদের পরিমাণ কমতেই থাকে। তাদের উপর কি হয় না হয় বা তারা আতঙ্কে সংখ্যাগ্রস্ত হয়ে এদেশ থেকে চলে যায়, যে কোনো একটা পলিসির কারণে চলে যেতে হয়। অনেক সময় জমি দখল, অনেক সময় বাড়ি দখল, অনেক সময় মাইকে ঘোষণা দিয়ে গঙ্গাছড়ার বাড়িতে যেমন হামলা হয় ওরকম হামলা হয়। অনেক সময় ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে কটূক্তি করার অভিযোগ নিয়ে এসে দীপুচন্দ্র দাসের মতো পিটায়ে গলায় পা দিয়ে উলঙ্গ করে গাছের সাথে ঝুলিয়ে মারা হয়। সেগুলো আপনারা দেখেছেন। নাপিত পিতা এবং পুত্রকে পিটিয়ে হত্যা করা হয়, সেটাও আপনারা দেখেছেন। এবং ফেসবুকে ফেক আইডি কি রিয়েল আইডি এটা তদন্ত না করেই মানুষের উপর হামলা চালানো হয় সংখ্যালঘুদের উপরে, সেটাও আপনারা দেখেছেন। এবং স্পেসিফিকভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেগুলো কি প্রকট আকার ধারণ করেছিল সেগুলোও দেখেছেন। এর পরবর্তীতে দীর্ঘ 18 মাস পরে যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, তখন বাংলাদেশের অধিকাংশ হিন্দুরাই বিএনপিকে ভোট দিয়েছে। কারণ তারা কথায় আছে, তারা আগে আওয়ামী লীগকে ভোট দিত। আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণ হলো হিন্দুরা হলো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সর্বদা পছন্দ করে। কারণ আপনারা জানেন, এটা লুকানোর কিছু নেই। তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ভালোবাসে, যার কারণে আওয়ামী লীগেরই অধিকাংশ ভোট দিয়ে থাকে। পাশাপাশি আপনারা জানেন যে আরেকটি দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সেটি বিএনপি। জাতীয় সংসদে ইতিমধ্যে তারই প্রমাণ দেওয়ার চেষ্টা তারা করেছে। যে কথা বলছিলাম, এই হিন্দুদের অধিকার রক্ষার্থে মানুষ যদিও মুখে মুখে অনেক কথা বলে, কিন্তু সত্যিকার অর্থে মানুষ এই কাজগুলো করতে চায় না। ভোট পাওয়ার জন্য অনেকে অভিনয় করে, কিন্তু ভোটের আগে পরে এই অভিনয়ের আর থাকে না, তখন উন্মোচিত হয়ে যায়, তখন মুখ থেকে ফসকে হোক, মুখ থেকে এটা বের হয়ে যায়। ঠিক তেমনি এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিও অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির একটা আমি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচিত ঢাকা 16 আসন মেবি, সেখানে পালন করার একটা মন্দির সংস্কারের কাজ শুরু করেছিল। এখন বাংলাদেশের আরেকজন এমপি সংসদ সদস্য যে জাতীয় সংসদে এই প্রথম হিন্দুদের জন্য মডেল মন্দির করার জন্য আবেদন করলেন, খুলনা 1 আসনের এমপি আমির এজাজ খান। মানে খুলনা 1 আসনের এমপি আমির এজাজ খান তিনি বললেন যে বাংলাদেশে যেমন 64টা জেলায় 64টা মডেল মসজিদ হয়েছে, তেমনি হিন্দুদের উপাসনার জন্য ওদেরও মডেল মন্দির বানাতে হবে। এখন ঠিকই তো আছে। কারণ হলো, আমার কাছে ধর্মটা এরকম মনে হয়, আমার ধর্মের যেমন স্বাধীনতা আছে, আর একজনের ধর্মের স্বাধীনতা আছে। আমার সাথে দ্বন্দ্ব তখনই তার বাঁধবে যখন আমার ধর্ম পালনে সে বাধাগ্রস্ত করবে, আমার ধর্মের জন্য সে ক্ষতিগ্রস্ত। কিন্তু অনেকে এরকম মনে করে যে ওরা কেন ধর্ম পালন করবে। ভাই, ওদের ধর্ম তো বিশ্বাস। এই বিশ্বাস, ওর কি বিশ্বাস, ওর আকিদা কি, সে জ্বালা ওর, ওটা আমার জ্বালা নয়। এখন ওই যে তারেক জামিলের একটা কথা বলতে হয় যে তোমার সামনে অপকর্ম করার সকল উপকরণ উপাদান থাকা সত্ত্বেও তুমি যখন নিজেকে সেখান থেকে নিবৃত্ত করতে পারবা,
নিজেকে সেখান থেকে বিরত রাখতে পারবা, তখন তুমি ধার্মিক। অর্থাৎ তোমার ধর্ষণ করার, তোমার যৌন কেলেঙ্কারি করার, তোমার জিনা করার সকল সুযোগ সুবিধা তোমার আশেপাশে রয়েছে, তারপরেও তুমি নিজেকে সেখান থেকে বিরত রাখবে, এর নাম ইসলাম। ইসলাম মানে এটা নয় মুখে মুখে বললাম জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সাদাবাজি করা হারাম, এটা নয়। তোমার সাদাবাজি সুযোগ থাকার সত্ত্বেও তুমি সাদাবাজি করবা না, এর নাম ইসলাম। তোমার ঘুষ নেওয়ার সুযোগ থাকার সত্ত্বেও তুমি ঘুষ নিবা না, এর নাম ইসলাম। তোমার জিনা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি জিনা করবা না, এর নামই ধর্ম, এর নামই বিশ্বাস। এখন কথা হলো, তুমি ভাই অন্য ধর্মের মানুষকে কেন নিপীড়ন নির্যাতন করবা? একদম ডিরেক্ট আল্লাহ নিষেধ করেছে যে আমি অবিশ্বাসীদেরকে কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি চাইলেই তো তাদেরকে বিশ্বাসী বানাতে পারতাম। তোমার কেন এত মাথায় কাটাল ভেঙে পড়েছে? এখন ঘটনা হলো, তুমি যখন তোমার ধর্মকে প্রায়োরিটি দিবা, তখন এদেশে যারা সংখ্যালঘু, সে যদি একজনও হয়, সে যদি ধর্ম পালন করে, সেও তো এদেশের নাগরিক, এদেশের ট্যাক্স দেয়, এদেশের মানে সব কিছুতে তার অংশগ্রহণ রয়েছে। তাহলে তার জন্য মডেল কিছু করতে হবে, মডেল মন্দির, মডেল গির্জা। এই মডেল মন্দির করলে অসুবিধা কোথায়? অসুবিধা হলো কই সৌন্দর্য দেখে তার ওখানে যাবে, তাহলে সৌন্দর্য দেখে তার ওখানে যে চলে যায়, সে কি ধার্মিক? সে মুসলমান হতে পারে না। আর তার মতো লোক ইসলাম ধর্মে থেকেও কোনো লাভ আছে? এই জন্য বলবো যে থ্যাঙ্কস আমির ইজাজ সাহেবকে, যে এতদিন পরে অন্ততপক্ষে হিন্দুদের জন্য একটা ডিমান্ড তিনি করেছেন। তার এই দাবিকে সম্মান জানানো উচিত, কারণ এই দাবির সাথে বাংলাদেশের উন্নয়নের অনেক কিছুই জড়িত রয়েছে এবং প্রত্যেকটি এলাকায় আপনার সচেতনতা তৈরি উচিত, যে সে সংখ্যালঘু হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টিয়ান হোক, যাই হোক না কেন, সে তার ধর্ম পালন করবে এবং ওই ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যদি বাধাগ্রস্ত করে তাহলে সম্মিলিতভাবে সেটার প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।